আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে ঢাকা গাবতলী টেকনিক্যাল থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা প্রতিনিয়ত যে ট্রাফিক, তীব্র পরিমাণ ট্রাফিক জ্যামে যে ফেস করি, সেই জ্যাম হওয়ার মূল কারণগুলো আপনাদের কাছে একটু তুলে ধরব। এখানে যেত কি বলে আপনার যে ট্রাফিক যে জ্যাম মূলত হচ্ছে তার কারণ হচ্ছে নো পার্কিংয়ে পার্কিং করা, অকারণেই ডানা থেকে বামে যাওয়া, অকারণেই যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা করা। যদিও আমার এই ভিডিওটা কোরবানি ঈদের, কিন্তু এই ভিডিও থেকে একটা অভিজ্ঞতা পেলাম যে যে প্যাসেঞ্জার থেকে শুরু করে যত রকমের যানবাহন আছে কোনো মানুষই ট্রাফিক আইন মানছে না। যদিও প্যাসেঞ্জার বছর শেষে তারা বাড়িতে যাচ্ছে ঈদ করার জন্য, তারা আত্মীয় স্বজনের জন্য ঈদ করবে, হয়তো এই কারণেই তারা ধৈর্য হারা, অনেকেই বাস টিকিট পান নাই, অনেকেই গাড়ি পাননি, তাই হয়তো রাস্তার মাঝখানে এসে ওনারা এইভাবেই উপচে পড়ে। তবে এখানে যে বিষয় যেগুলো দেখতে পাচ্ছেন, যে গাড়িগুলো বাহনগুলো বামে দেখতে পাচ্ছেন যে নো পার্কিংয়ে পার্কিং করে রাখা, পথচারীরা তারা জেব্রা ক্রসিংয়ের ব্যবহার না করে যেখান সেখান দিকে তারা রোড পার হচ্ছে। হ্যাঁ, তারপর এই লোকাল বাসগুলো এভাবে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠায়। বামের যে প্যাসেঞ্জারগুলো দেখছেন তারা মূলত বাড়ি যাওয়ার জন্য এভাবে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। তবে আমাদের বাংলাদেশে কোনোভাবেই ট্রাফিক জ্যাম হতো না যদি আমরা প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে ট্রাফিক আইন মেনে চলতাম। কোনো মানুষের মধ্যেই এই নৈতিক দায়িত্ববোধটা নেই যে ট্রাফিক আইন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এটা গাবতলী পর্বত, এখান থেকে অনেক প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছেন, উপচে পড়া ভিড়। তো আমরা এখন পর্বত পার হয়ে যাচ্ছি। আমার আসলে যদিও ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতা নেই, তবে যেভাবে পারি সেভাবে আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে দিলাম। যদি ভবিষ্যতের আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।